জন্য শ্রমিকদের গাম দিয়েই দেশকে উন্নয়নের রোড যাত্রা শুরু হয়েছে। এই উন্নয়নের যাত্রা মূল কারিগর হল শ্রমিক। সেই শ্রমিকদেরকেই নানানভাবে নির্যাতন করা হয়, তাদেরকে অবহেলা করা হয়, ন্যায্য পাওনাটুকু দেওয়া হয় না। যখন তখন চাকরিচ্যুত করা হয় এবং ন্যায্য যে তার মজুরি রয়েছে সেই মজুরি থেকেও বঞ্চিত করা হয়। একজন শ্রমিক তার গাম দিয়ে, শ্রম দিয়ে, তার সর্বোচ্চ মেধা দিয়ে সে মালিকের কাজটুকু করে যায়, দেশের কল্যাণে কাজ করে যায়। কিন্তু দিন শেষে দেখা যায় তার সেই শ্রমের মূল্য যথার্থভাবে সে পায় না। আমরা দেখেছি একজন রিক্সা চালক কত কষ্ট করে পেডেল রিক্সা দিয়ে মানুষ টেনে নিয়ে যায়, কিন্তু সামান্য দরের কারণে হঠাৎ করে মনে হয় রিক্সা চালককে সেই যাত্রী নামদারি কতিপয় সন্ত্রাসী কুলাঙ্গা তাদের উপর হাত উঠাতেও তাদের বিবেকে বাঁধে না। আমরা তার ধিক্কার জানাই। যে ভাইটি আপনাকে কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে, যদি অতিরিক্ত যেই বসে তাকে বোঝানোর মাধ্যম রয়েছে, তাই বলে মুখে না বলে আপনি হাতে জবাব দিবেন, এইটা হতে পারে না। আপনাদেরকেও সেখানে সংঘবদ্ধ থাকতে হবে। কেউ যেন অন্যায় করে পার পেতে না পায় সেই ব্যবস্থাই নিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আমরা দেখেছি বিভিন্ন চাকরি স্থলে হঠাৎ করে শ্রমিক ছাঁটাই হয়ে যায়, বাদ দিয়ে দেওয়া হয় এবং এতে করে দেখা যায় একজন শ্রমিক চাকরি হারা হয়ে গেলে সে একজন নিঃস্ব হয়ে পথে বসে যায়, তার আর কোনো কিছু করার থাকে না। যে অল্প সংখ্যক আয় রোজগার করত, আর পরিবার পরিচালনার জন্য সামান্য খাবারটুকু করে নিয়ে যেত, এই চাকরিচ্যুতির কারণে সেইটুকু থেকে বঞ্চিত হয়ে যায়। এই অবস্থা থেকে মুক্তি দিতে হলে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, এই ধরনের যদি কেউ অন্যায় অত্যাচার এবং অন্যায়ভাবে ছাঁটাইয়ের সম্মুখীন হয়, যথাযথ যেন শ্রম আদালতের মাধ্যমে কল কারখানার শ্রমিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে যেন তাদের ন্যায্য পাওনা দিয়ে সেখানে আবার পুনঃ প্রতিষ্ঠিত করা হয়। সংগ্রামী ভাইরা আমার, এইভাবে আমরা দেখেছি শ্রমিকদেরকে ব্যবহার করে অনেকেই ক্ষমতার মালিক হয়েছে। বিভিন্ন ট্রেডের ভাইদেরকে ব্যবহার করে ইনারা লাখ লাখ কোটি টাকার সম্পদশালী হয়েছে, কিন্তু যেই শ্রমিক সেই শ্রমিকই থেকে গিয়েছে, তার কোনো উন্নতি হয় নাই। আমরা সেখানে আপনাদেরকে বলতে চাই, শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু দুনিয়ার কল্যাণ নয়, শ্রমিক কল্যাণ ফেডারেশন দুনিয়ার কল্যাণের সাথে আখেরাতের কল্যাণ চায়। আর সেখানে যদি থাকে তাহলে আপনি আপনার ন্যায্য অধিকার ফিরে পাবেন। সংগ্রামী ভাইরা আমার, শ্রমিক জনতা বিগত নির্বাচনে, জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট দিয়েছে, বিশেষ করে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে যে জোর তৈরি হয়েছিল, এইটা মূলত শ্রমিক সমাজই সেই জোর তৈরি করে দিয়েছিল। আমরা
আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আপনাদের কাছে মোবারকবাদ জানাই। আপনাদের বুটে মূল্যায়ন হয় নাই, এই বুটকে ছিনিয়েও নেওয়া হয়েছে। আবার একইভাবে যে গণভোট আপনারা দিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, এই গণভোটকে আজকে কেড়ে নেওয়া হয়েছে। গণভোটের রায়কে আজকে অবজ্ঞা করে, বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে, সংখ্যাগরিষ্ঠতার জুড়ে এই রায়কে বাতিল করে দেওয়া হয়েছে। আমরা তা মানি না। গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। গণভোটে মানুষ যে রায় দিয়েছে, জনগণ যে রায় দিয়েছে, এই রায় অবিলম্বে কার্যকর করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই পুরানো ফ্যাসিবাদী কায়দায় পুরানো বয়ান আবার শুরু হয়েছে। রাজাকার খেলা, জঙ্গি খেলা আবার নতুন করে শুরু করে দেওয়া হয়েছে। আবার নতুন করে নির্মূলের স্লোগান তোলা হচ্ছে। তারা নির্মূল করতে চায় যারা স্বৈরাচার, যারা ফ্যাসিবাদ, যারা মানুষের অধিকারে সম্মান দেখায় না, তারাই যখন চুক্তিতে পারে না, যখন মানুষের কোন রায়কে মেনে নিতে পারে না, তখনই গায়ের জুড়ে নির্মূলের স্লোগান তুলে। এই স্লোগান এখন আর চালু নেই, এটা অচল হয়ে গিয়েছে। এগুলো দিয়ে হবে না। এই নির্মূলের স্লোগান দিয়েছিলেন শেখ হাসিনা, 1 তারিখ নির্মূল করেছিলেন, 5 তারিখ তিনি নির্মূল হয়ে গেছে। এই নির্মূল স্লোগান করে দিয়েছে। দল করতে হয় নাই, সরকার করতে হয় নাই, আইনের মাধ্যমে হয় নাই, শ্রমিক জনতা, ছাত্র জনতাই নির্মূল করে দিয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই। আগামী দিনের আন্দোলন সংগ্রামে দেশ এবং জাতির পক্ষে অতীতে আপনারা যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে সেই ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আজকের এই সমাবেশ সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে আমার মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।